অনেক মেয়েরা আছে বিয়ে করেন না, বিয়ে করার মতো অবস্থা তার থাকে না, কারণ অনেক সময় ভাই বোনদের পড়াশোনার খরচ, বাবা মা অসুস্থ, বিভিন্ন কারণে তার নিজের সংসার করা হয় না, অনেক রকমের কষ্টের ভিতর দিয়ে লম্বা সময় ধরে চলতে থাকে। তখন আশেপাশের কেউ হয়তো বা বলতে পারে যে এটা তার দুঃখ বিলাস। এটা কি আসলে তার দুঃখ বিলাস নাকি রিয়েলিটি? আমি অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব। আমরা একটি শব্দ সাহিত্য বা সাংস্কৃতিক বিভিন্ন জায়গায় প্রায়ই শুনি, সেটা হলো দুঃখ বিলাস। আচ্ছা, এই দুঃখ বিলাস বিষয়টা আসলে কি? শুনতে খুব সহজভাবে যেটা বোঝা যায় যে একজন মানুষ দুঃখ করতে পছন্দ করে, দুঃখের ভিতর থাকতে ভালোবাসে, আনন্দ পায়, মজা পায়, মানে স্বাভাবিকভাবে এটা একটা বিলাসিতার পর্যায়ে পড়ে, যে বিলাসিতাটা অনেকটা দুঃখের সাথে থাকা। সাহিত্যে, গল্পে বা বিভিন্ন জায়গায় এর অবস্থান অনেক, এবং সেই পুরানো সাহিত্য থেকে শুরু করে পরবর্তীতে আধুনিক সাহিত্য পর্যন্ত এই জায়গাটা আছে। এবং অনেকে ব্যক্তিগতভাবেও আমরা অনেক সময় পারিবারিক সামাজিকভাবেও এই বিষয়টা, এই শব্দটা আমরা ইউজ করি, অনেক ক্ষেত্রে ইউজ করি। আচ্ছা, কেন ইউজ করা হয় এটা? কি কারণে? দুঃখবিলাস শব্দটা আসলে যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে কি হতে পারে? তো আমরা যদি এর আগে একটু চিন্তা করি যে একজন মানুষ এক সেকেন্ডের জন্য, কোনো মানুষ পৃথিবীতে এক সেকেন্ডের জন্য ইচ্ছা করে খারাপ থাকে বা ইচ্ছা করে দুঃখ করে, এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। কোথায় সম্ভব? যেমন আমরা অনেক সময় সিনেমা দেখি, যে সিনেমা দুঃখ আছে, কষ্ট আছে, সেই সিনেমাতে আমরা দেখে এক ধরনের আনন্দ পাই। আমরা সাহিত্যের বিভিন্ন ক্যারেক্টারকে দেখি, যে ওই ক্যারেক্টার দেখে পড়ে বা গল্প শুনে আমাদের কষ্ট লাগে, দুঃখ লাগে, খারাপ লাগে, কিন্তু এই দুঃখ, কষ্ট, খারাপ লাগাটাকে আমরা এনজয় করি। কিন্তু ব্যক্তিগত জীবনে, প্রাত্যহিক জীবনে একজন মানুষ দুঃখের ভিতর থেকে আনন্দ পাওয়া বা আরেকজনের দুঃখকে দেখে আনন্দ পাওয়া, এটা বোধহয় আসলে খুব বেশি প্র্যাকটিক্যাল ভাবনা না, এটা সম্ভব না। তার জন্য যেটা হয় যে একজন মানুষ দুঃখের ভিতরে থাকাটা কিছু লজিক্যাল কারণ হইতে পারে, কিন্তু সিনেমা, নাটক বা এই ধরনের থ্রিলিং যে সমস্ত বিষয়, সেটা দেখে যেমন আমাদের আনন্দ হয় বা আমরা একটা ভালো বোধ করি, সেটার সাথে বস্তুগত জীবনের বা প্রাত্যহিক জীবনের আসলে খুব বেশি মিল নাই। হ্যাঁ, তাহলে কেন এই কথাটা আসে? হতে পারে যে একজন মানুষ, তার সিচুয়েশনটা এমন হয়, আমি যদি খুব ছোট করে দেখি, বিশেষ করে আমাদের দেশে মেয়েদের কথা যদি চিন্তা করি, অনেক মেয়েরা আছে বিয়ে করেন না, বিয়ে করার মতো অবস্থা তার থাকে না, কারণ অনেক সময় ভাই বোনদের পড়াশোনার খরচ, বাবা মা অসুস্থ, এটা মেয়েদের মধ্যে বেশি দেখা যায়। ছেলেদের মধ্যেও আছে, বিভিন্ন কারণে তার নিজের সংসার করা হয় না, অনেক রকমের কষ্টের ভিতর দিয়ে লম্বা সময় ধরে চলতে থাকে। তখন আশেপাশের কেউ হয়তো বা বলতে পারে যে এটা তার দুঃখ বিলাস। এটা কি আসলে তার দুঃখ বিলাস নাকি রিয়েলিটি? ঠিক এমনভাবে আমাদের আশেপাশের বন্ধু বান্ধব বা পরিচিত অনেককেই হয়তো বা আমরা দূর থেকে মনে করতে পারি সে তার দুঃখটাকে এনজয় করছে। আসলে দুঃখ কেউ আসলে এনজয় করতে পারে না, এটা একমাত্র ওই জায়গাটাই সম্ভব। হ্যাঁ, তাহলে কখনো হতে পারে এই যে প্র্যাকটিক্যাল কিছু সামাজিক বা পারিবারিক বা আমাদের প্রাত্যহিক জীবনের কিছু ঘটনার কথা বললাম, এটা যেমন হতে পারে। আবার কখনো কিছু ব্যক্তিত্ব আছে, কিছু রোগ আছে, কিছু অসুবিধা আছে, কিছু অসুখ আছে, যেটা আমরা অনেক সময় রিকগনাইজ করতে পারি না, আমরা বুঝতে পারি না যে একজন মানুষ তার মানসিক কোনো একটা সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে, একজন মানুষ তার বিষণ্ণতার মতো কোনো একটা রোগের ভিতর দিয়ে যাচ্ছে, একজন মানুষ তার ডিসথাইমিয়া বলে পারসিস্টেন্ট ডিপ্রেশন, একটা লম্বা সময় ধরে তার কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, কখনো ওসিডির মতো একটা লম্বা সময় ধরে রোগের ভিতর দিয়ে যাচ্ছে। তো মোদ্দার কথা, একজন মানুষ যখন তার দুঃখ কষ্টটাকে লম্বা সময় ধরে চলে, তখন সেটাকে আমরা আমাদের দূর থেকে দেখার বিষয়টাকে আমরা হয়তো আমাদের মতো করে ব্যাখ্যা করি, যে ও দুঃখে থাকতেই পছন্দ করে, দুঃখের ভিতরে থাকতে পছন্দ করে, দুঃখ কষ্টের ভিতরে থাকতেই হয়তো বা পছন্দ করে। প্রকৃতপক্ষে এটা আসলে একজন মানুষের নিজস্ব জীবন দিয়ে যখন অনুভব করা হয়, সেটা সম্ভব না। প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখেন, আপনি যদি চিন্তা করে দেখি, কাকে আমরা এমন দেখতে পাই? হ্যাঁ, এখন প্রশ্ন হলো যে আজকে আমরা এই ভিডিও বা এটা নিয়ে কথা বলছি কেন? যদি এমন কাউকে দেখেন, খুব লজিক্যাল কোনো কারণ না থাকে, প্র্যাকটিক্যাল কোনো কারণ না থাকে তার এই দুঃখ কষ্টের, দুঃখের ভিতর দিয়ে যাওয়ার, তাহলে অবশ্যই সেটা কোনো একটা মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করানোর ব্যবস্থা করে দেবেন, অথবা কোনো মানসিক রোগ তার আছে কিনা বা মানসিক সমস্যা আছে কিনা
সেটা দেখাটা খুবই জরুরি। অনেক সময় এই মানসিক সমস্যা যেটা সামনে আসে তার পিছনে শারীরিক সমস্যাও থাকতে পারে, তার হরমোনাল সমস্যাও থাকতে পারে, তার শারীরিক এমন লম্বা সময়ের কোনো একটা ডিজিজও থাকতে পারে না তা না। কিন্তু একজন মানুষ যখনই তার আমরা যা ভাবতে পারি তার থেকেও বেশি সময় ধরে দুঃখের ভিতর দিয়ে যায়, দুঃখ কষ্টের ভিতর দিয়ে যায়, তার সবসময় মনটা খারাপ থাকে অথবা মন খারাপের মতো কোনো একটা ঘটনা থাকুক না থাকুক কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে, তখনই কিন্তু আমাদের আসলে খেয়াল করা উচিত। বন্ধু হিসেবে হোক, আত্মীয় স্বজন হিসেবে হোক, কাছের মানুষ হিসেবে হোক, শুভাকাঙ্ক্ষী হিসেবেই হোক, আমাদের আসলে অ্যাসেস করা উচিত এই দুঃখের কারণ কি। তো আমি শেষ করতে চাই, দুঃখবিলাস শব্দটা খুবই সুন্দর, খুবই মজার। সাহিত্যে এই অবস্থানটা হয়তোবা একদিনে হয় নাই, হয়তোবা পিছনে কোনো কারণ আছে বা আরও কোনো ঘটনা থাকতে পারে। তবে দুঃখবিলাস ব্যক্তি জীবনকে, মানুষের জীবনের মধ্যে দিয়ে আমরা যাতে সেটাকে এনজয় না করি এবং আমরা যাতে তাকেও এনজয় করার কথা না ভাবি, বরং যদি কোনো কারণ থাকে সেটাকে বের করে নিয়ে আসে, এই বিলাস থেকে বের করে নিয়ে এসে তার অরিজিনাল যদি কোনো কারণ থাকে সেখান থেকে বের করে নিয়ে এসে তাকে জন্য সুস্থ, স্বাভাবিক এবং ভালো থাকার একটা, আনন্দ নিয়ে থাকার একটা কন্ডিশন তৈরি করি, অবস্থা তৈরি করি। ধন্যবাদ।